আই থিঙ্ক ফাইনালি আই ক্যান স্টার্ট অফ দিস ভিডিও। আজকের ভিডিওটার সেট আপটা অনেক উদ্ভট। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে কেন উদ্ভট। প্রথমত, আমি আমার হুডির সুতার সাথে মাইক্রোফোনটা অ্যাটাচ করছি। সেকেন্ড হচ্ছে আমার সেট আপ আমি ঝুঁটি বাঁধছি। অ্যান্ড থার্ড হচ্ছে এই ক্যামেরাটাকে ফোকাস করতে আমার আধা ঘন্টা লাগছে। হাই এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, দিস ইজ দীপক প্রত্যয়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি একজন আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট ইন দ্য ইউনিভার্সিটি অফ মিশিগান স্টাডিং কম্পিউটার সায়েন্স, এবং আমার পাসপোর্টের রং হচ্ছে সবুজ। হ্যাঁ, আমি এই জিনিসটা জিজ্ঞেস করেছি কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনি কি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নাকি একটা লোকাল স্টুডেন্ট। আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমি খাঁটি বাঙালি, আমি চিটাগাংয়ে বড় হয়েছি প্রায় 19 বছর, অ্যান্ড এখন আমি ইউনিভার্সিটি অফ মিশিগানে যেতে পারিনি বিকজ অফ দ্য প্যান্ডেমিক। সো আজকের ভিডিওটা আমি তাদের জন্য ডেডিকেট করছি, তারা অনেকে ভাবে দ্যাট আমাদের লাইফে কোনো রিজেকশন নেই। এখন ওটা মেয়ে সংক্রান্ত হোক, ওইটা ইউনিভার্সিটি সংক্রান্ত হোক, লাইফে অনেক রিজেকশন খেয়েছি, কিন্তু ডেফিনেটলি দ্য রিজেকশন দ্যাট ইউ গেট ফ্রম আ ইউনিভার্সিটি ইজ ওয়ে ওয়ার্স, কারণ ওইটার সাথে অনেক অনেক স্বপ্ন জড়িত থাকে। অ্যান্ড আমার ক্ষেত্রে আমি কিন্তু নানান রিজেকশন খেয়েছি। আমি আমার ওয়ান অফ দ্য ড্রিম কলেজ হার্ভার্ড, ওখান থেকে যখন আমি না শুনেছি আমার জীবনটা ধ্বংস হয়ে গিয়েছিল। বাট এনিওয়েজ, আমার তিনটা ড্রিম কলেজের মধ্যে আমার দুটোতে অ্যাকসেপ্টেন্স চলে এসেছিলো। আমি জর্জিয়া টেক এবং ইউনিভার্সিটি অফ মিশিগানে কম্পিউটার সায়েন্স বিষয়ে অ্যাকসেপ্টেন্স পেয়েছিলাম। কিন্তু এই দুটো অ্যাকসেপ্টেন্সই মানুষের কাছে ফুটে ওঠে। অনেকে আমাকে এটাও জিজ্ঞেস করে যে আপনি এগুলোতে কেমনভাবে টিকেছেন, কিন্তু অনেকে এটা জিজ্ঞেস করে না যে আমি কেন নানান কলেজ থেকে রিজেকশন খেয়েছি। আজকের এই ভিডিওটা একটু জেনারেলাইজ। ওখানে আমি বলবো না যে আমি কীভাবে রিজেকশন খেয়েছি, বাট আমি এটা বলবো যে নানান মানুষ কীভাবে রিজেকশন খায়। সো আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, ডু লেট মি নো। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি অনেক চিন্তা করেছিলাম দ্যাট বাজারে কোন জিনিসটা সব থেকে সস্তা, অ্যান্ড তারপর আমার মাথায় আসলো যে ইটস আ সাবস্ক্রাইব বাটন, যেটা চাপ দিতে আপনাদের কোনো টাকাই নষ্ট হয় না। সো প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন। সো নাম্বার ওয়ানে আমি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন রাখলাম। এটা দেখে হয়তো আপনারা বলতে পারেন যে কী রে দীপ্র ভাই, আমি তো এটার জন্য আপনার ভিডিওতে আসেনি। অবভিয়াসলি ইনকমপ্লিট রাখলে তো আপনি রিজেকশন খাবেনই, কিন্তু দের ইজ আ ক্যাচ। আমি ইনকমপ্লিট বলতে এটা বলছি না দ্যাট আপনি কমন আপটা ফিল আপ করেননি অ্যান্ড তারপর সাবমিট করেছেন অ্যান্ড তাই আপনি রিজেকশন খেয়েছেন। নো, দ্যাট ইজ নট হাউ ইট ওয়ার্কস। কিছু কিছু ইউনিভার্সিটিতে কমন অ্যাপ্লিকেশনের বাইরেও কিন্তু অনেক কিছু ফিল আপ করতে হয়, এরপর ওদেরকে অ্যাপ্লিকেশনটা জমা দিতে হয়। একটা উদাহরণ দিই, আমি যখন আমার অনেক টপ কলেজগুলোতে অ্যাকসেপ্টেন্স আমার চলে এসেছিলো, আমি আমার বাকি অ্যাপ্লিকেশনগুলো ভালো মতো ফিল আপ করে নিই। একটা বিগেস্ট এক্সাম্পল হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়াটারলু। ইউনিভার্সিটি অফ ওয়াটারলুতে আমি জানি যে আমার থেকে কম স্ট্রং প্রোফাইলও কীভাবে অ্যাকসেপ্টেড হয়েছে, কিন্তু আমি কীভাবে রিজেক্টেড হয়েছি। আমি তো প্রথমে রিজেকশনটা দেখলাম যে ও মাই গড, আমার লাইফ তো শেষ। এরপর আমি যখন ভালো মতন স্ক্রুটিনি করলাম, আমি খেয়াল করলাম যে ওদের যে পোর্টালটা থাকে ওইটা তো তোমাকে ফিল আপ করতে হবেই হবে, কিন্তু ওটার সাথে সাথে তোমার কাউন্সিলরকেও জিনিসপত্রগুলো ওখানে পাঠাতে হবে। আমি অনেক কেয়ারলেস ছিলাম, আমি জানতামও না যে একটা কাউন্সিলর পোর্টাল এবং নানান জিনিস এক্সিস্ট করে। সো আমি ওসব কিছুই ফিল আপ করিনি এবং আমি আমার টিচারকেও বলে নিই যে মিস, আমি আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছিলাম। অ্যাজ আ রেজাল্ট আই গট রিজেক্টেড। সো একটা কলেজে অ্যাপ্লাই করার সময় কিন্তু তোমরা খালি কমন অ্যাপ ফিল আপ করে বসে থাকবে না, দেখবা যে আর কি কোনো কিছু বাকি আছে নাকি না। সিএসএস প্রোফাইলের ডেডলাইনটা কখন, কোনো কি স্কলারশিপ অ্যাপ্লিকেশনের এসেও আছে গুগলে, সবসময় গুগল সার্চ করবা, ওদের পার্সোনাল পোর্টালে গিয়ে দেখবা যে কোনো কিছু ইনকমপ্লিট রয়ে গিয়েছে নাকি না। আর ইনকমপ্লিট বলতে আমি অপশনাল যেসব জিনিসগুলো আছে ওগুলোকে আমি রেফার করছি, কারণ একটা অ্যাপ্লিকেশনে অনেক লিমিটেড স্পেস অলরেডি থাকে। ওরা যখন তোমাকে একটা জায়গা ফিল আপ করতে দিয়েছে, প্লিজ ফিল আপ করে ফেলবা, অপশনাল বলতে জিনিসটা রাখবে না। একটা উদাহরণ দিই, একটা টিচার্স রেকমেন্ডেশন কম্পালসারি আর একটা অপশনাল। তুমি কি তাই একটা দিয়ে বসে থাকবা? নো, তুমি দোনোটাই দিবা, কারণ কোনো অপশনালের জায়গা নাই। So number one is incomplete application. Do not keep your application incomplete in any forms of ways, or else you might get rejected. The second, and I think this is the most prominent, the second most common way people get rejected হচ্ছে their vague application. Vague application বলতে আপনি এটাও ধরে রাখতে পারেন যে অতি চালাকের গলায় দড়ি। আমি একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আপনি হার্ভার্ডে অ্যাপ্লাই করতেছেন, আপনি মিশিগানে অ্যাপ্লাই করতেছেন। হার্ভার্ডে একটা কোয়েশ্চেন ছিল ওয়াই হার্ভার্ড, মিশিগানে একটা কোয়েশ্চেন ছিল ওয়াই মিশিগান। এখন আপনি ভাববেন যে আপনি হচ্ছে দ্য বিগেস্ট অ্যালবার্ট আইনস্টাইন আর আপনি সব থেকে বেশি চালাক মানুষ ইন দিস ওয়ার্ল্ড। আপনি কি করলেন, ওয়াই হার্ভার্ডের এসেটা একদম হুবহু লাইন বাই লাইন কপি করে মিশিগানেরটাতে লিখে ফেলছেন, অ্যান্ড দেন কমাদারি খালি চেঞ্জ করছেন, আই লাভ মিশিগান বিকজ এটা, আই লাভ হার্ভার্ড বিকজ অফ এটা। আমি অনেক জায়গায় দেখেছি দ্যাট ওরা এসব অ্যাপ্লিকেশনের এসেগুলোতে যে ওয়াই হার্ভার্ড, ওয়াই স্ট্যানফোর্ড, ওয়াই মিশিগান, এগুলোকে সব থেকে বেশি প্রাধান্য দেয়। এবং আপনি যদি ওদের কলেজকে স্পেসিফাই করে একটা কাস্টমাইজড এসে না লেখেন, ওরা ধরে ফেলতে পারবে যে আপনি এসেটা রিসাইক্লিং করতেছেন। সো নেভার ডু দ্যাট। স্পেশালি আপনার টপ যেসব কলেজগুলো আপনার লিস্টে আছে, প্রত্যেকটার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা এসে লিখতে হবে, যাতে ওরা বুঝতে পারে যে না, এই স্টুডেন্টটা আমার ইউনিভার্সিটির উপর যত্ন দেখাইছে অ্যান্ড ভালো মতন ইউনিভার্সিটির উপর
রিসার্চ করেই এসব জিনিসগুলো বানাচ্ছে। সো প্লিজ আপনি এগুলো করবেন না। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই, আপনি যদি বলেন যে ফর এক্সাম্পল আমরা সবাই জানি যে হার্ভার্ডের ক্যাম্পাসটা হচ্ছে অনেক সুন্দর এবং একটা একর জমির মধ্যে আছে। সো আপনি লিখলেন যে হার্ভার্ড অনেক সুন্দর, হার্ভার্ডের জমি এরকম, হার্ভার্ডের লাল বিল্ডিংগুলো আমাকে অনেক মুখরিত করে। আর একই জিনিস যদি আপনি এখন মিশিগানের এসেতে লেখেন যে মিশিগানের লাল বিল্ডিং আমাকে অনেক মুখরিত করে, একটা অ্যাডমিশনস অফিসার ভাববে যে লাল বিল্ডিং তো মিশিগানে নাই, তুমি কিসের কথা লিখতেছো। সো জাস্ট টু বি ভেরি অনেস্ট, কিছু কিছু লাইন অবভিয়াসলি কপি করা যায় যখন আপনার প্যাশন রিলেটেড কথাবার্তা আসে, কিন্তু কখনও ওইসব এসেগুলো কপি করবেন না, তাহলে আপনার পুরো অ্যাপ্লিকেশনটা ভেগ হয়ে যাবে। ভেগ বলতে আমি এটাই বুঝাচ্ছি যে ওরা ভাববে দ্যাট ওরা নিশ্চয়ই স্পেসিফাই করে কিছু লেখে নেই, বিকজ এই এসেটা হচ্ছে কপি। সো প্লিজ ডু নট ডু দ্যাট। নাম্বার থ্রি জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এখন আপনি অনেক বড় ভাইয়া ভাবিদেরকে নিশ্চয়ই জিজ্ঞেস করেছেন যে ভাইয়া আমি কেমনে কলেজে টিকবো। ওরা হয়তো বলছে যে হ্যাঁ একাডেমিক্সে ভালো হইতে হবে, এক্সেলেন্টলি ভালো হইলে হবে না, মানে ভালো হওয়ার দরকার নেই, কোনো মতন একটা অ্যাপ্লিকেশন করে ফেললেই হবে, চিন্তা করো না। আবার অনেকে এটাও বলতে পারে যে আচ্ছা হ্যাঁ তুমি কি জিপিএ 4.98 পাইছো, 5 পাওনে না, আচ্ছা হ্যাঁ চিন্তা করো না হয়ে যাবে। কিন্তু এই চ্যানেলে, এই ইউটিউব চ্যানেলে আমি অনেক ব্লান্ট হব অ্যান্ড অনেক সত্যি করে করে আপনাদেরকে বলবো যে হাউ ইট ওয়ার্কস। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, কিছু কিছু ইউনিভার্সিটিতে স্পেসিফিক একাডেমিক থ্রেশহোল্ড দেওয়া থাকে, আর যদি একাডেমিক থ্রেশহোল্ড দেওয়া নাও থাকে ওরা একটা অ্যাভারেজ দিয়ে দেয় যে গত 7-8 বছরে বা গত 10 বছরে যারা যেসব স্টুডেন্ট এই ইউনিভার্সিটিটাতে অ্যাকসেপ্টেড হয়েছে তাদের অ্যাভারেজ জিপিএ কত, তাদের অ্যাভারেজ হাই স্কুলের স্কোর কত, তাদের অ্যাভারেজ এসিটি স্কোর কত, এসিটি স্কোর কত। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা ভাইয়া আমি তো ইউটিউবে অমুক মানুষের ভিডিও দেখেছি তার এসিটি স্কোর ছিল 1370, 1360, কিন্তু আমার এসিটি স্কোর তো হচ্ছে 1450, 1460, আমি তারপরও কেন রিজেকশন খেলাম? দিস ইজ নট রাইট ওয়ে টু জাজ আ পার্সন। ওই পার্সনটা যে 1370 পেয়েছে বা 1380 পেয়েছে এসিটিতে, তার নিশ্চয়ই অ্যাপ্লিকেশনে আরেক জায়গায় এমন একটা কিছু ছিল যেটা তাকে একটা হার্ভার্ড ওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেন্ট বানিয়েছে বা এমআইটি ওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেন্ট বানিয়েছে। সবসময় কিন্তু একটা মানুষের স্কোর দেখে আপনি কিছু জানতে পারবেন না। তাই আমি ওভারঅল এই পয়েন্টটাকেই মার্ক করেছি যে আনএবল টু মিট থ্রেশহোল্ড। এখন থ্রেশহোল্ডটা অনেক রকম হতে পারে, আপনার এসিটি স্কোর কম বেশি হতে পারে, আপনার ইসিএগুলো তত টপ নচ না হতে পারে, আপনার অনার্স সেকশনটা তত টপ নচ হতে না পারে। এইসবের অ্যান্সার কিন্তু নাই। যদি আপনার একটা থ্রেশহোল্ড ওদের নিচে চলে যায়, দেন আই এম সরি টু সে ইউ মাইট নট গেট অ্যাকসেপ্টেড। অ্যান্ড এভাবেই আপনার কলেজ লিস্টটা বানাতে হবে। বেশি হাই হোপ রাখা উচিত না, বেশি কম হোপ রাখা উচিত না। আপনার অ্যাপ্লিকেশন ওয়াইজ, আপনার স্কোরস ওয়াইজ, আপনার যে পজিশনটা, দ্যাট শুড বি your threshold and that should be your place in the game of placement. And last but not the least, এই 4 নম্বর পয়েন্টটা আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটার জন্য মানুষ রিজেকশন খায় অ্যান্ড ওরা বুঝেও না যে ওরা রিজেকশন খায়, সেটা হচ্ছে ভাগ্য। ইয়েস, আই উড সে দ্যাটস। অ্যান্ড মানুষ যতই বলুক না কেন, a small bit of luck is always involved at the end of the hard work, all the effort and everything that you put into it. আমি একটা এক্সাম্পল দিই। আজকের ম্যাচটা আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচেস ছিল ফুটবলের হিস্ট্রিতে। আমি আজকে পুরো ম্যাচটা দেখেছি। ইট ওয়াজ বিটুইন ফ্রান্স অ্যান্ড সুইজারল্যান্ড। তো ফ্রান্স অ্যান্ড সুইজারল্যান্ডের মধ্যে একটা পেনাল্টি শুট আউট হয়েছে, যেখানে সুইজারল্যান্ড 5টা স্কোর করেছে অ্যান্ড লাস্টে কিলিয়ান এমবাপ্পের ম্যাচ ছিল। হি ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সে কোন ক্লাবে যাবে মানুষ মানে এদিক ওদিক তাকানো শুরু করে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা দেখা গেল যে কিলিয়ান এমবাপ্পেই একটা পেনাল্টি মিস করেছে, যেটা ফ্রান্সকে রাউন্ড অফ 16 থেকেই বিদায় নিয়ে দিয়েছে। অ্যান্ড দে ওয়ার দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। আই রিপিট, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, অ্যান্ড হি ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার। এটার মানে কি? আমরা কি ইচ্ছা করে আমাদের অ্যাপ্লিকেশন খারাপ করি? আমি কি ইচ্ছা করে বলে দিয়েছিলাম যে না আমি হার্ভার্ড থেকে রিজেকশন খাবো? নো, আমি আমার এফার্টটা করব, আমি খেলার মাঠে নামবো উইথ অল মাই প্রিপারেশন, অল মাই স্কিলস, কোনো যাতে ইনজুরি না থাকে। সেম উইথ কলেজ অ্যাপ্লিকেশন, কোনো ভুল ত্রুটি যাতে না থাকে। অ্যান্ড দেন গেমটা কার দিকে যায়, তুমি তো ভালো খেলবাই, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেয়ার ইজ আ স্মল বিক অফ লাক ইনভলভড। আমি এমন একটা কলেজ থেকে রিজেকশন খেয়েছি, আমি নাম বলবো না, যেটার অ্যাকসেপ্টেন্স রেট এবং যেটার কম্পিউটার সায়েন্স কোর্স মিশিগান, জর্জিয়া টেক অ্যান্ড ইউসিএলএ এই তিনোটার থেকেই অনেক কম। কিন্তু আমি কেন রিজেকশন খেলাম? আমি কি অনেক ভালো মতন এফার্ট দিই নাই? আমার এসেগুলো কি খারাপ ছিল? অ্যাবসলিউটলি নট। ওই ছোট্ট স্মল বিট অফ লাক যেটা টানেলের লাস্টে থাকে, ওইটাকে কেউ ঠেকাতে পারবে না। আমি এমনও মানুষ দেখেছি যে প্রথম বছর সব ইউনিভার্সিটি থেকে রিজেকশন খেয়েছে অথবা ভালো অফার পায় নাই, মানে অনেক কম ফাইন্যান্সিয়াল এইড পেয়েছে, কিন্তু নেক্সট ইয়ার গ্যাপ নিয়ে দিন রাত কষ্ট করে সে খেটে খেটে অনেক অনেক ভালো ভালো কলেজে চান্স পেয়েছে এবং তার লিটারালি টানাপোড়েন লেগেছিল যে আমি কি এই কলেজে যাবো নাকি এই কলেজে যাবো, কারণ দোনোটা কলেজে তাকে ফাইন্যান্সিয়াল এইড দিয়েছিল। সো এই ভিডিওটা এতক্ষণ বকবক করার মেইন উদ্দেশ্যটা কি, এখন ওখানে আসি।
কিপ ওয়ার্কিং হার্ড, বিকজ এই পুরো প্রসেসটার কোনো শর্টকাট নাই। আমাকে অনেক মানুষ ইনবক্সে কোয়েশ্চেন করে যে আমি কেমনে বড় কলেজে টিকবো, কিন্তু এই কোয়েশ্চেনটার পিছনে যে 7-8 মাসের প্রিপারেশন থাকে, মাঝে মাঝে 7-8 বছরের প্রিপারেশন থাকে যখন মাস্টার্স এবং পিএইচডি চলে আসে, এটা মানুষ বোঝার চেষ্টা করে না। সো প্লিজ ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট আ লট অফ পিপল ডু ফেস রিজেকশন। কিছু কিছু ঠেকানো যায়, কিছু কিছু ঠেকানো যায় না, বাট যতটুক ঠেকানো যায়, যতটুক ভালো স্কোর আমরা তুলতে পারি, যতটুক ভালো ইসিএস আমরা করতে পারি, যতটুক ভালো এসএস আমরা লিখতে পারি, আমরা সেটা করি, অ্যান্ড বাকিটা ভাগ্যের উপর। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড আমি আবার বললাম যে মার্কেটে সবথেকে সস্তা জিনিস হচ্ছে একটা সাবস্ক্রাইব। ওটা যদি দেন আমিও খুশি হব, আপনি খুশি হবেন, এবং 1 সাবস্ক্রাইব ইকুয়ালস টু 1 দোয়া। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্ড আইল ডেফিনেটলি সি ইউ নেক্সট টাইম।